যাই হয়ে থাকুক না কেন ওনাকে সুস্থ হতেই হবে, ওনাকে সুস্থ হতেই হবে। দোয়াই আপনাদের, বড় গিন্নিমা আমাকে আটকাবেন না, আমাকে বড় সাহেবের কাছে যেতেই হবে। বড় গিন্নিমা আমাকে আটকাবেন না, যেতে হবে আমাকে। যাবি যাবি রঙ্গনা, হ্যাঁ সামনে যে গাড়িটা পাবি তুই নিয়ে আয়, আমিও যাবো তোর সঙ্গে। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি বন্ধু, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। যাই হয়ে থাকুক তৃপ্তবাবুকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো। ওনার কোনো বিপদ তুমি হতে দিও না। আমার শক্তি যদি চলে গিয়েও থাকে, শক্তিদাত্রী তো তুমিই মাগো। তোমার শক্তির তো কোনো লয় পয় নেই। সেই শক্তি দিয়ে মানুষটাকে আগলে রেখো মা, আগলে রেখো। বড় গিন্নিমা, বড় গিন্নিমা বলছি গাড়ির অপেক্ষা থাকলে আর হবে না, চলুন আমরা বরং এগিয়ে যাই। যাবো কি করে এতটা পথ? কিছু হবে না, কিছু লাগবে না, আমরা ছুটে ছুটে চলে যাবো। তুই তো ছুটে ছুটে যাবে, তা আমরা কি করে যাবো? বন্ধু, বন্ধু আমি গাড়ি নিয়ে চলে এসেছি, এসো। গাড়ি রেডি। হায় 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 কপাল আমার, এ কি করেছিস তুই রঙ্গনা? আরে এই গাড়ি নিয়ে নরেন যাবে হাসপাতালে, তো বরের গাড়ি। কি হয়েছে? কি সুন্দর সাজানো দেখো। হ্যাঁ, আর সবসময় তো এরকম সুন্দর সাজানো গাড়ি নিয়ে বরই বউকে আনতে যায়, কিন্তু এবার বউ যাবেন বরকে আনতে। না বন্ধু দেরি করো না, দাদা ভাইকে একবারে সুস্থ সবল ভাবে বাড়ি নিয়ে ফেরো। আরে কিন্তু আরে অত কথায় কাজ নেই কাকিমণি, বলছি বড় সাহেবের কাছে তাড়াতাড়ি পৌঁছতে হবে। আপনারা গাড়িতে উঠে পড়ুন। এই গাড়িতে চলুন, এই গাড়িতে চল চল চল, তোরা ওঠ, আমি ওদিকে যাচ্ছি। দুর্গা দুর্গা, মা দুর্গা দেখো দাদাভাই যেন সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসে। তাহলে তোমাকে চিলি পানির আর চাউমিন করে খাওয়াবো। চাউমিন? চাউমিন কোথায় গেল? নয়ন যা চেয়েছিল তাই হলো, আমার বিয়েটা সেই হতে দিল না। ওর কাছে আমি কিছুতেই হেরে যেতে পারবো না, কিছুতেই না, এটা আমি মেনে নিতে পারবো না। জেসমিন, 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 জেসি দরজা খোল প্লিজ। জেসমিন দরজা খোলো। জেসি দরজাটা একবার খোল। জেসমিন প্লিজ কুল ডাউন। জেসমিন কাম ডাউন বাবা, দরজাটা খোলো। জেসি আরে জেসি যা একবার হচ্ছে দরজা খোল আমাদের প্লিজ। কি ভালো লাগছে, কিন্তু আমাদের জেসমিন, জেসমিন মাথা গরম করে উল্টোপাল্টা কিছু করলে চলবে না। আমাদের আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে জেসমিন। জেসি একবার দরজাটা খোল। এই কি হয়েছে? মা তো হয়েছে কিসের? হ্যাঁ, ও চাউমিন দরজা দিয়েছে। ও বুঝেছি, ও নিশ্চয়ই লগ্নভ্রষ্ট হয়েছে বলে গলায় দড়ি দিচ্ছে। এই বাবা, কিন্তু ঘরের মধ্যে দড়ি পাবে কোথায়? হ্যাঁ, বেচারি ঘরের মধ্যে ঢুকে বেকায়দায় পড়ে গেছে। এই চাউমিন দরজাটা খোলো, আমি বরং তোমার দড়ি সাপ্লাই দিচ্ছি। চুপ করো রঙ্গনা, মেয়েটা জানি না ভেতরে কি করছে আর তুমি সেটা নিয়ে মজা করছো। তোমার কোনো মানবিকতা নেই। বোকা হলে বুঝি মানুষ ইনহিউম্যান হয়ে যায়। কি করবো মামাজি, তোমাদের সঙ্গের ফল। তোমরা বন্ধুর প্রতি যা অমানবিক, আমার এই ব্যবহার তোমাদের কাছে কিছুই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা যখন বলছো এখন এই মুহূর্ত থেকে আমি মানবিক। আচ্ছা শোনো না, দাঁড়িয়ে থাকলে হবে? সবাই মিলে দরজাটাকে লাথি মারি, ভাঙো না। দিদি, এই ইডিয়েটটাকে প্লিজ থামা। এই এই চাউমিন দরজাটা খোলো, গলায় দড়ি দিও না গো। দেখো তোমার জন্য বাইরে কত মানবিক লোকজন জড়ো হয়েছে। কি হচ্ছেটা কি রঙ্গনা? পাগলামোর একটা লিমিট আছে, মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? ও কেন গলায় দড়ি দিতে যাবে? গলায় দড়ি দেবে না মা? তাহলে কি গায়ে আগুন দেবে?
কি সর্বনেশার কথা মা, তাহলে তো এই বাড়ি শুদ্ধ পুড়ে যাবে। এ বাবা, এই চাউমিন, দরজা খোলো বলছি। শোনো, আর বিয়ে গায়ে আগুন দিও না। এমনিতে তো বিয়ে হয়নি বলে গা পিত্তি জ্বলে যাচ্ছে, আর নতুন করে আগুন দিয়ে কি হবে? খোলো না বলছি। মা বলুন না। অনেকক্ষণ ধরে বাজে কথা বলে যাচ্ছে। এই রঙ্গনাটাকে আজ আমি চাউমিন প্যাকেট থেকে বেরিয়ে পড়েছে মা, দেখুন ওর কিচ্ছু হয়নি, শি ইজ পারফেক্টলি ফাইন। এই কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে তোমার? আমার সাথে তোমার এত শত্রুতা কিসের শুনি? আমার ক্ষতি করে তোমার এত আনন্দ কিসের? ওমা তুমি কি বোকা গো, তা আনন্দ হবে না? তুমি তো সারাক্ষণ বন্ধুর ক্ষতি চাও, আর যদি তোমার একটু ক্ষতি হয় আমার তো আনন্দ হবেই। মিসেস বাসু, ওকে কিন্তু এখান থেকে চলে যেতে বলুন। সরিয়ে দিন ওকে, না হলে কিন্তু আমি। কিন্তু কি আমি কি? হ্যাঁ, তুমি বাড়ি ছেড়ে চলে যাবে তো? ঠিক আছে, আমি বরং তোমার ব্যাগটা গুছিয়ে দিই। রঙ্গনা, বাড়াবাড়িটা বন্ধ করো, একটু বেশি হয়ে যাচ্ছে। তোমার কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়া আমি বার করছি, যাও এখান থেকে। বলছি কি তাড়িয়ে দিচ্ছেন মা? রঙ্গনা, আমার মাথা গরম করিও না। একেই আমার মন মেজাজ ঠিক নেই, তার উপর তোমার এইসব জোকারি আর সহ্য করতে পারছি না। মাথা গরম করলে আমি কি করতে পারি তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ, না যাও যাও। চাউমিনকে যে জ্বালাতন করার তো করেই দিয়েছি, এবার চলে যাওয়াই যায়। কি করছিলে বলো তো তুমি? আমরা কত টেনশন করছিলাম, দরজা কেন খুলছিলে না? আমার এখন মাথা ঠিক নেই, আমি এখন জাস্ট কিচ্ছু ভাবতে পারছি না। জাসমিন প্লিজ, আমি সবটা বুঝতে পারছি, আমাদেরও কি মাথা ঠিক আছে, কিন্তু কিন্তু ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে হবে। দীপু আজ ওর মাকে হ্যালুসিনেট করছে, রোজ রোজ তো করবে না, একটু একটু ধৈর্য ধরো প্লিজ। তুমি এত সহজে হাল ছেড়ে দেবে? হাল ছাড়ার মতো মেয়ে জাস্তি নয়, ও আমার বোন। আমি আমার বোনের সঙ্গে আলাদা করে 2 মিনিট কথা বলতে চাই, আশা করি আপনারা কিছু মাইন্ড করবেন না। আমি ওকে বোঝাচ্ছি। জেসি ভেতরে চল, জেসি ভেতরে চল, প্লিজ চল। জাসমিনটা খুব ভেঙে পড়েছে রে ভিকি, কি অবস্থা হলো বলতো মেয়েটার? দিদি, তুই আবার কবে থেকে নিজের থেকে বেশি অন্যের কথা ভাবতে শুরু করলি বলতো? কি বলতে চাইছিস তুই? আজ যখন দীপু মাথা ঘুরে ওখানে পড়লো, ওখানে ধারালো কিছু থাকলে কিন্তু ওর মাথাটা কেটে যেতে পারত। জানিস, আমার না আফসোস হচ্ছে সেটা কেন যে হলো না। তবে সম্পত্তির ভাগিদারও থাকতো না, আর এইসব বিয়ে হলো কি না হলো এসব নিয়ে পুরো মাথা ব্যথাই থাকতো। যেটা হয়নি সেটা নিয়ে না ভেবে যেটা হতে পারে সেটা নিয়ে মাথা ঘামালে বেশি ভালো হয় না? দীপুর এই কাণ্ড কারখানে আমি তো ভয় পাচ্ছি জাসমিন না বিয়ে থেকে বেঁকে বসে। শোন দিদি, জাসমিন না আমাদের থেকে আরো আরেক কাঠি ওপরে। হ্যাঁ, ওকে নিয়ে একদম চিন্তিত হোস না তুই। শি ইজ ভেরি স্মার্ট। আমি ওকে যতদূর দেখেছি বা চিনেছি, ও হচ্ছে চিনে জোঁক, অতিরিক্তকে ছাড়বে না দিদি। ও খুব ভালো করে জানে দীপুর সঙ্গে ওর বিয়েটা কতটা লাভজনক, অ্যান্ড ওই মেয়েটা আর কিছু বুঝুক না বুঝুক নিজের লাভ লোকসানটা খুব ভালো করে বোঝে কিন্তু। হ্যাঁ, কিন্তু আমার চিন্তাটা অন্যখানে। ওই দীপু হঠাৎ কল্পনাকে মানে তোর মাকে হ্যালুসিনেট করতে শুরু করলো কি করে বলতো? মানে আগে তো এরকম কখনো ঘটেনি। এক্স্যাক্টলি সো। ছোট থেকে দীপুকে আমি দেখছি, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি। তবে কি দীপুর মাথায় গোলমাল হলো? মাগো, মাগো, তৃপ্তবাবুকে সুস্থ করো মা, ওনাকে রক্ষা করো। সিস্টার, ইমিডিয়েট ইঞ্জেকশন পুশ করুন। ইয়েস স্যার।
না, কোনো রেসপন্ড করছে না তো। ওটি রেডি? ইয়েস স্যার। জিৎ, জিৎ একটু খোঁজ নে না, ডাক্তারবাবু কখন আসবেন। সেই যে দীপুকে চেক আপ করবেন বলে ঘরে নিয়ে গেলেন, আর তো এখনো এলেন না। বাবা তুমি তুমি একটু একটু তুই আগে তুমি একবার একটু 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 বসো, আমার একটা কথা শোনো। তুমি তুমি প্লিজ একটু বসো, বসো এখানে বসো। শোনো তুমি বাবা, তুমি একটু ধৈর্য ধরো, উনি উনি এক্ষুনি চলে আসবেন। তুমি এইভাবে পারছি না জিৎ, আমি ধৈর্য ধরতে পারছি না। আবার ঈশ্বর যে আমাকে নিয়ে কি খেলা খেলছেন। আমি বাবা, ডাক্তারবাবু। ডক্টর, দীপু দীপু ভালো হয়ে যাবে তো? মিস্টার বাসু, আমি ভালো করে এক্সামিন করে যেটা বুঝলাম, ইনজুরিটা খুবই সিরিয়াস, আর পেশেন্টের অনেকগুলো স্টিচ পড়বে। তাছাড়া এখনো সেন্স ফেরেনি। আমরা দেখছি কি করা যায়। অপারেশনটা না হওয়া অবধি। মেজর অপারেশন ডক্টর? সময়ের দিক থেকে দেখলে এটা মেজর নয়, তবে এই অপারেশনটা সাকসেসের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। এনিওয়ে, একটা কথা বলুন তো, এটা ঘটলো কি করে? মানে এরকম বড় ইনজুরি তো চট করে হওয়া উচিত নয়। না মানে পড়ে গিয়ে। দীপু পড়ে যাওয়ার আগে আবুল তাবুল বকছিল ডক্টর, মানে কাইন্ড অফ যাকে বলে প্রলাপ। প্রলাপ বকছিল পড়ে যাওয়ার আগে? কি বলছেন কি আপনি? না না না, মানে দাদা তুমি প্লিজ চুপ করো, আমাকে প্লিজ কথা বলতে দাও। ডক্টর, আই থিঙ্ক ওর ব্রেনে কিছু একটা গন্ডগোল হয়েছে। নাহলে এই ধরনের আবুল তাবুল প্রলাপ বলবে কেন? এক্স্যাক্টলি, পড়ে গিয়ে প্রলাপ বকলে বুঝতাম পড়ে যাওয়ার পর ব্রেনে কোনো ইনজুরি হয়েছে, তাই এমনটা ঘটছে। কিন্তু এ তো পড়ে যাওয়ার আগেই প্রলাপ বকছে না, এটার মানে তো আমি ঠিক বুঝতে পারছি না। স্যার, ওটি রেডি। ঠিক আছে, চলো আমি যাচ্ছি, আপনারা বসুন প্লিজ। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, নয়ন থাকতে দীপুর এত বড় বিপদ হলো কি করে? নয়ন কেন বাঁচাতে পারলো না দীপুকে? ও কি আগে থেকে এই বিপদ দেখতে পায়নি? দাদা বলছি, আর কত সময় লাগবে গো? এই তো এসেই পড়েছি। একটু তাড়াতাড়ি চলুন না, অনেকটা দেরি হয়ে গেছে যে। দাদার ফোন মা। হ্যাঁ হ্যালো দাদা, হ্যাঁ মার সাথে কথা বলুন, কথা বলুন, কথা বলুন। কি বলতে ফোন করেছেন বাবা মশাই? তৃপ্তবাবু কেমন আছেন এখন? তবু দাদু ভাই কেমন আছে? ভালো নেই মা, ভালো নেই। ওকে নিয়ে এখন অপারেশন থিয়েটারে চলে গেল। অপারেশন? অপারেশন করতে হচ্ছে? অনেক রক্ত বেরিয়েছে মা, অপারেশন করতেই হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, আমার বড় অসহায় লাগছে। যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, আমি মরেও শান্তি পাবো না মা। মানে সাজ কি বলছিস তুই? একদম এইসব কথা বলবি না। দাদু ভাই ঠিক হয়ে যাবে, মনটা একটু শক্ত রাখ বাবা। দাদু ভাইয়ের কিচ্ছু হবে না, ও ভালো হয়ে যাবে। নয়ন আমার ছেলেটাকে রক্ষা করবে, এই ভরসাতেই আমি নিশ্চিন্ত ছিলাম মা। কিন্তু
নয়ন এবার আগাম কেন দেখতে পেল না দীপুর এই বিপদ? কেন এই বিপদ থেকে দীপুকে বাঁচাতে পারলো না বলো তো? বড় গিন্নিমা বাবা মশাই কি বললেন বলুন না। বড় সাহেব কেমন আছে বড় গিন্নিমা? কি হলো বড় গিন্নিমা, আপনি চুপ করে গেলেন কেন? বলুন না বাবা মশাই কি বললেন, বলুন না মা। রঙ্গনা ভুল কথা কিছু বলেনি। তুই বোধহয় তোর শক্তি হারিয়েছিস। নইলে দীপু যেমন হবে তোর তো আগাম দেখতে পাওয়ার কথা, তুই দেখতে পেলি না কেন? মা তুমি যখন চাইছো না আমি বিয়েটা করবো না, মা তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ। মা আমি তোমার অবাধ্য হব না মা, তোমার অবাধ্য হব না মা, আমাকে ছেড়ে যেও না মা। সত্যি তো আমি তো বড় সাহেবের বিপদ আগে থেকে দেখতে পাইনি বড় গিন্নিমা। এমন ঘটনা তো আগে কখনো ঘটেনি গো। যতবার বড় সাহেবের বিপদ হয়েছে আমি আগে থেকে সব দেখতে পেয়েছি না, কিন্তু এবার কিচ্ছু দেখতে পাইনি। বড় গিন্নিমা আমি বড় সাহেবকে বাঁচাতে পারলাম না বড় সাহেবকে বাঁচাতে আমি পারলাম না। এরকম করিস না মা, একটু শান্ত হ তুই। কি করে শান্ত হবো কাকিমণি? আমি যদি বড় সাহেবকে বাঁচাতেই না পারি তাহলে ওনার জীবনে আমার আর কি দরকার থাকবে বলুন তো? কোনো দরকার থাকবে না। শুনুন কি বলছিস তুই সব? নয়ন ঠিকই তো বলছি কাকিমণি, আমি ঠিকই তো বলছি। আমি কেন বড় সাহেবের পিছু পিছু ছায়ার মতো ঘুরি? ওনার বিপদ আটকাবো বলেই তো, সেই জন্যই তো বাবা মশাই আমাকে নিয়ে এসেছিলেন এখানে। এখন যদি ওনার বিপদ আমি আগাম দেখতে না পাই তাহলে ওনার জীবনে আমার কি দরকার বলুন তো? কি দরকার আমার? কোনো দরকার নেই। তুই একটু থামবি মা? আপনি বলুন না ওকে চুপ করতে। চুপ কর নয়ন, তুই চুপ কর, এসব ভাবিস না। ছোট বৌমা ঠিকই বলছে, তুই একটু চুপ কর। তাছে বরং তুই মা বিশালাক্ষীকে ডাক, তিনি দাদু ভাইকে সারিয়ে তুলবেন, নিশ্চয় ওর বিপদ কেটে যাবে। তুই বিশালাক্ষীকে ডাক, মা বিশালাক্ষীকে ডাক। বিপদ তো শুধু আজকের নয় বড় গিন্নিমা। তাহলে সত্যি কি আমার ক্ষমতা কোনো রকম ভাবে বড় সাহেবের কাছে চলে গেল? তাহলে তো বড় সাহেবের বিপদ বেড়ে গেল। মানে বিপদ বাড়বে কেন? আমি কিছু দেখতে পাবো না, তাই আমি বড় সাহেবকে বাঁচাতেও পারবো না বড় গিন্নিমা। আর যে দেখতে পায় সে তো নিজেকে বাঁচাতে পারে না, সে যে নিজের বিপদ দেখতে পায় না বড় গিন্নিমা। তার মানে তো বড় সাহেবও নিজের বিপদ দেখতে পাবে না, বড় সাহেবও দেখতে পাবে না। কি হবে বড় গিন্নিমা? কি হবে এবার? আমি রক্ষা করতে পারবো না কাকিমণি, বড় সাহেবকে রক্ষা করতে পারবো না আমি, পারবো না। উনি তো নিজেকে রক্ষা করতে পারবেন না। কি হবে তাহলে? দেখতে পায়, সে নিজের বিপদ দেখতে পায় না? না বড় গিন্নিমা, পায়নি। আজ অব্দি আমি আমার নিজের কোনো বিপদ দেখতে পাইনি বড় গিন্নিমা। তাহলে কি আমার কোনো বিপদ হয়নি বলুন তো? মা ওই শক্তি যাকে দেন তাকে অন্যের কল্যাণে ব্যবহার করতে চান, আর তার ভাগ্য নির্ধারণ করে মা স্বয়ং।
তার কপালের ভালো মন্দ সবটা মা নিজের হাতে লেখেন বড় গিন্নিমা। আর মা যা লেখেন তা সাধারণ মানুষের কি সাধ্য দেখার। বড় গিন্নিমা, বড় গিন্নিমা, বড় সাহেবের যে বড় বিপদ বড় গিন্নিমা, বড় বিপদ। তার উপর আজ সদ্য বিয়ে ভেঙে যাওয়া জেসমিন তো আরো আরো সাংঘাতিক হয়ে উঠবে এরপর মা। তাহলে সত্যি কি হবে এবার?